এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনটার উপর থেকে বোটাটা পুরো ছাড়িয়ে দিয়ে মানে কেটে দিয়েছি, অনেকটাই কেটেছি আর কি। তো এটাকে আজকে হচ্ছে কি বানাবো বলতো মাম্মা? বেগুন ভর্তা আর কি। আচ্ছা, বেগুন তো চলো, বেগুনটা এখানে রয়েছে কাটা, এবার আমি গ্যাসটাকে জ্বালাই। দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার এই যে রুটি শাকে না, তার উপরে দেখো বেগুনটাকে বসিয়ে দিলাম। তো এটা ভালো করে এখন মানে ভালো করে পুরুক আর কি গ্যাসের ওভেনে। আর গাইস দেখো এখানে রসুন মানে ছাড়িয়ে রেখেছি, এটা এতটা মানে রসুন দেবো না, এটা ছাড়িয়েছি আমি পেস্ট করে রেখে দেবো। বাট এখান থেকে 2-3টে কোয়া আমি একটুখানি এটাও পুড়িয়ে নেব। তো এটা পোড়ানোর জন্যে তোমার এরকমভাবে তো পোড়ানো যাবে না, তো এটাকে আমি সাঁড়াশি দিয়ে ভালো করে আগে ধরে নিই। তো দেখো এই যে সাঁড়াশিতে আমি ধরে নিয়েছি, এবার আমি রসুনটাকে পুড়িয়ে নিচ্ছি। কেউ কি খেয়েছো এরকমভাবে মানে রসুনটাকে পুড়িয়ে? মানে সচরাচর তো সবাই তোমার রসুনটাকে মানে ভেজে খায় আর কি, তো আমি একটুখানি পুড়িয়েই খাচ্ছি। বাট দেখো পড়ে গেল এটা। তো দেখো এগুলো সব, চলো 2-3টে রসুন এরম করে পুড়িয়ে নিই তাহলে। সো গাইস দেখো এখানে দেখো বেগুনটা একদম পোড়ানো হয়ে গেছে, রসুন 2 কোয়া পোড়ানো হয়ে গেছে, আর এখানে টমেটোটা একটু বাকি আছে। এবার টমেটোটাকে পোড়াচ্ছি। তো গাইস দেখো মোটামুটি আমাদের এটা হয়ে গেছে পোড়ানো। এবার চলো রেসিপিটা কি করে বানাবো তোমাদের দেখাচ্ছি। তো গাইস দেখো আমি বেগুনের গা থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, মানে যেগুলো একদম পুড়ে গেছে আর কি, ওগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর শীতকালে কারা কারা খাও একটু কমেন্ট করে জানিও আমাকে। এখানে দেখিয়ে দাও কি কি আছে, তুমি কি কি নিয়েছো। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়া আগে এগুলোকে ভালো করে আমি করে দিই। বলো ভালো লাগে না গরম ভাত দিয়ে? ওফ, মানে বেগুন পোড়া, বেগুন ভর্তা, দারুণ দারুণ। এখনো গরম আছে জানো তো। দেখো পুরো একদম খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো আচ্ছা এখানে কি কি আছে দেখো, এখানে লবণ আছে, এখানে কুচনো পেঁয়াজ আছে, এখানে একটা কাঁচা লঙ্কা আছে, এখানে ধনেপাতা কুচি আছে, 2 কোয়া রসুন পোড়ানো আছে, টমেটো পোড়ানো, বেগুন পোড়ানো। এবার দেখো এগুলোকে নিয়ে আমি ভালো করে এবার পুরো মাখবো। ও আমার তো মনে হচ্ছে না এখনই খেতে বসে যাই জানো তো একেবারে, তাই না বল মাম্মা? বাট ভালো গরম আছে এখনো। এটা একটা গোটা লঙ্কা দিলাম, ঝাল হবে। রসুনটাকেও না একটু ভালো করে মানে করে নিচ্ছি, স্ম্যাশ করে নিচ্ছি। সো গাইস দেখো ভালো করে মেখে নিচ্ছি। আর দেখো আমি একদম হাত দিয়ে মাখছি, মানে আমাদের হাতের ছোঁয়া সত্যিই খুব ভালো। কেন কি আমরা মানে হাত খুব ভালো করে ধুয়ে নিই প্রথমত, হ্যাঁ ধুয়ে তারপরেই আমরা কিন্তু সব জিনিস ধরো যেগুলো মানে মাখামাখির যে সমস্ত জিনিস থাকে, ধরো আলু ভাতে, হ্যাঁ বা এই যে ধরো এরকম টমেটো ভাতে বা মানে টমেটো মাখা আর কি যাকে বলে, এই বেগুন ভর্তা, বেগুন পোড়া, এগুলো দেখো আমরা সব কিন্তু হাতেই মাখি। আর হাতের একটা আলাদাই একটা মানে কি বলবো, হাতের স্পর্শে যে মাখাটা হয় তার একটা আলাদাই টেস্ট, তাই না বল? এবার দেখো এবারে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কাচ্চি ঘানি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করে দেবে, বেশি একটু ঝাঁঝ হবে। তো গাইস কেমন লাগছে বলো দেখতে? আমার তো মনে হচ্ছে স্নান টান যখন করবো না আগে খেতে বসে যাই গরম ভাত দিয়ে। আশা করি তোমরাও সব খাও। তো প্লিজ তোমরা যদি আমার মতন এরকম করে মানে রেসিপিটা বানাও তাহলে তোমরা তো জানবেই যে কেমন খেতে হয়। আর তোমরা যদি অন্যরকম করে খাও তাহলে আমি যেরকমভাবে আজকে বানালাম এরকম করে বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারো। সো গাইস একদম আমার কমপ্লিট পুরো বানানো। আর গরম গরম ভাত দিয়ে খেতে আমাদেরকে বলবো যে কেমন হয়েছে খেতে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। A few moments later. সো গাইস দেখো একটুখানি বেরিয়ে গেছি, অ্যাকচুয়ালি একটুখানি কিছু শপিং করবার আছে। তো কত মাসে আমি দুজনে বেরিয়েছি, এখন একটু মানে রাস্তায় দাঁড়িয়ে আছি হার্ডওয়্যারের দোকানে আর কি। কিছু কাজ করানো হয়েছিল বাড়িতে, তো টাকা পায় আর কি হার্ডওয়্যারের দোকানে। তো কত মাসে ওখানে পেমেন্ট করতে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। সো গাইস দেখো এখন এসে গেছি হচ্ছে বিপালে, মানে রূপোর দোকান আর কি এটা। তো এখান থেকে কিছু জিনিস কেনার আছে, তো চলো ভেতরে যাওয়া যাক। আর গাইস দেখো বিপাল থেকে এখন আমরা এসে গেছি হচ্ছে বাজার কলকাতা।
মানে বালির কাছাকাছি যে বাজার কলকাতাটা আছে সেখানে। তো এখানেও কিছু জিনিস মানে শপিং করার আছে। অ্যাকচুয়ালি আমরা মানে সামনে ঘুরতে যাব আর কি, তো সেই জন্যেই বাজার কলকাতায় এসেছি। আর মামামের জন্য ওয়েট করছি। মামাম পড়তে গেছিলো বালিতে, তো মামাম কল করে বললো যে মামি পড়া হয়ে গেছে। তাই আমি বললাম ঠিক আছে তাহলে চলে আয়, আমরা বাজার কলকাতায় রয়েছি, তাহলে একসাথে মিট করব। তো এই যে দেখো মামাম আর এই 3 জন হচ্ছে মামামের ফ্রেন্ড, মানে সব এরা একই কোচিনে পড়তে যায়। তো চলো, এই যে মামাম হাই করছে, তো ভেতরে যাওয়া যাক, দেখা যাক কী কী কেনা যায়। অনেক শপিং করেছি, এবার মামামের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমাদের বাড়ির কাছাকাছি এসে মামাম বলল যে একটু মঙ্গানিসে চলো পাপা, খুব খিদে পেয়েছে। তো এই যে মঙ্গানিসে এসেছি, আর মামাম বলল চিকেন প্যাটিস খাবে। তো এই যে এই চিকেন প্যাটিসটা খাবে, মানে প্যাটিস ঠিক বলবো না, এটা হচ্ছে স্যান্ডউইচ আর কি। তো অ্যাকচুয়ালি পড়তে গেছিলো তো কোচিনে, তো সেই বিকালবেলা বেরিয়েছিল, তো খিদেও পেয়ে গেছে। তো ওই জন্য বললাম ঠিক আছে চল তাহলে। আর দেখো এখানে ভ্যারাইটিস পেস্ট্রি, তারপরে মানে প্যাটিস, এগুলো সব রয়েছে। আর এগুলো খেতে খুব ভালোবাসে একদম। 2000 years later. খাচ্ছিস? এই যে বাহ, আমার এটাই বেশি ভালো লাগে। আমার হ্যাঁ, এটা চিকেন কিন্তু স্যান্ডউইচ একদম এটা দারুণ টেস্টি হয় খেতে। আর আমার জাঙ্গল স্যান্ডউইচটা বেশি পছন্দ। আর একটু গাইজদের দেখা যে দেখো। ভিডিও কলে কে আছে। এই যে। সো গাইজ দেখো, তোমাদের তো বলা হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ছেলে কালকে তার মামা বাড়িতে চলে গেছে। আর এই দেখো ভিডিও কল করেছে, এখন ভাইয়ার সাথে কথা বলছি, ভাইয়ের সাথে কথা বলছে এখন। হ্যাঁ সত্যি, আর কি বলতো মানে মনটা না খুব খারাপ লাগছে বল। মানে এদিকে তো সারাদিন খুব ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ, মানে সারাদিন ওর সাথে ঝগড়া করি আমরা, মুখ করি, সব কিছুই করি, বাট এই যে নেই না, মানে সত্যি মনটা মানে একদম ভাল লাগছে না, জানো তো। ঠিক আছে চলো একটু ছেলের সাথে কথা বলা যাক, হ্যাঁ তারপরে আবার আসছি তোমাদের সামনে। গাইস দেখো, পাপার না চোখে কি একটা হয়েছে, ইনফেকশন মতন লাল হয়ে যাচ্ছে চোখটা। মাম্মি এখানে পাপার চোখে ওষুধ লাগিয়ে দিচ্ছে। এটা তুমি ধরে দাও। এই দেখো দু চোখে না, এর আগেও একবার হয়েছিল, আবার একবার হয়েছে। এর আগে ওষুধ দিয়েছিল, কমে গেছিল, তারপরে জানি না কেন আবার হয়েছে। 3 মাস না রে? হ্যাঁ 3 মাস আগেও হয়েছিল জানো তো, মানে ওটা তো মানে বিভৎস হয়েছিল একদম, পুরো লাল টকটকে হয়ে মনে হচ্ছে না ভিতরে মনিটা পুরো বেরিয়ে আসছে, এতটা পরিমাণে ইনফেকশন হয়েছিল। তারপরে তোমার শেয়ারাফুলিতে দিশাতে দেখালো, দিশাতে দেখিয়েছে, তারপর অনেক টেস্ট করলো, করে বললো যে ইনফেকশন হয়ে গেছে আর কি। তো অনেক রকমের ড্রপ দিল, এই অয়েলমেন্টটা দিল লাস্টে লাগাতে। তো এটা দেওয়ার পর আস্তে আস্তে ঠিক হয়ে গেছিল। আবার দেখো এই 3-4 মাস পরে আবার দেখছি, প্রথমে না 2 দিন আগে দেখলাম ডান চোখটা হয়েছে, আজকে দেখছি বা চোখটা আবার হয়েছে একেবারে। কি অবস্থা হচ্ছে কে জানে একদম। তো তাই এই অয়েলমেন্টটা লাগিয়ে দিলাম। তো গাইস আমাদের ডিনারও পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে এসে বসেছি, বসে মানে আমি কর্তাবাসাকে বললাম যে চোখটা পুরো মানে লাল হয়ে গেছে আর কি। তারপরে তাহলে ওষুধটা লাগিয়ে দাও। আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে একটুখানি, তাই না? আর মাম্মাম এই জাস্ট খেয়ে উঠলো, মানে আমাদের খাওয়া হয়ে গেছে, মাম্মাম এই মাত্র খেয়ে উঠলো। তো গাইস তোমরা দেখলে আমি কোথায় কোথায় ঘুরতে গেলাম, কি কি করলাম। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।